কি অবস্থা সবার? আমার ছেলে বলে প্রথমে হচ্ছে এন্ট্রি দিবা, বলবা যে কি অবস্থা সবার, নিশ্চয়ই ভালো। তো ছেলের কথা মতোই হচ্ছে এন্ট্রি দিলাম। আজকে সকালটা হচ্ছে খুবই ব্যস্ত। প্রথমেই তো দেখলেন যে হচ্ছে মরিয়ম্বু সুন্দর করে হচ্ছে আটা টাটা সেনতেছে। আমি হচ্ছে আদাগুলা ছিলে কেটে দুইজনে মিলেমিশে অবশ্য আদাগুলা হচ্ছে কেটে ছিলে রেডি করে নিছি। রসুনগুলাও কিন্তু সেমই অবস্থা। মানে বাড়িতে হচ্ছে মেহমান আছে আজকে, তো শুরু থেকেই হচ্ছে আজকে ভাবলাম যে একদম শুরু থেকেই শুরু করি, মানে সকাল থেকেই হচ্ছে শুরু করি ভিডিওটা। তো মরিম্বু হচ্ছে গোল যে পরোটার যে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে সে পারে না। তো ওকে হচ্ছে আমি গোলগুলা সব বানাই দিলাম। আর এইখানে হচ্ছে গরুর কলিজা, যে জিনিসটা আমাদের বাড়ির সবাই খুব খুব পছন্দ করে। আর আমার এই জিনিসটা হাত দিয়ে মানে ধরতে ভীষণ ভালো লাগে, মানে খেলাধুলার মতো লাগে। যাই হোক, এদিকে হচ্ছে মুরব্বু সুন্দর করে হচ্ছে চারকোনা বানায় দিচ্ছে, আর আমি হচ্ছে ডিম পোস্টটা করে নিচ্ছি। সকালবেলায় আজকে হচ্ছে সব ঝামেলা, দুপুরের ঝামেলাটা সকালে সবাই ঘুম থেকে ওঠার আগেই হচ্ছে রেডি করে নিব। তো পরোটাগুলাও বেলা হয়ে গেছে, সকালে নাস্তাটা মোটামুটি সাইজের কমপ্লিট হয়ে গেছে। সবচেয়ে হচ্ছে কঠিন কাজ আমার মনে হয় যে সকালবেলার ঝই ঝামেলার পরে যে থালাবাটিগুলা বের হয়, সেই থালাবাটি ধুইতে। এত থালাবাটি বের হয় আমাদের বাড়িতে, মানে একটু পরে পরে হচ্ছে থালাবাটি বের হয়। মাঝে মাঝে মরিম্বু বলে যে এত বাসন করা কোত্থেকে বের হয়। আচ্ছা যাই হোক, গোস্তগুলা হচ্ছে আমি রাত্রেবেলায় বের করে রাখছিলাম, যেহেতু এখানে অনেকখানি গোস্ত। তো রাত্রেবেলা বের করে রাখলে হয় কি, ভেতরে যে রক্ত থাকে সেগুলা সব বের হয়ে একদম গোস্তটা ফ্রেশ হয়ে যায়। তো সেই গোস্তটাকে হচ্ছে সুন্দর করে ছাড়ার পরে কেটে পেঁদরা পুদ্রা সব ফেলে এখন হচ্ছে দুই হাত দিয়ে বেশ ঝাঁকানাকা করে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে কড়াইতে নিয়ে এখন হচ্ছে রান্না বান্না করব। মোটামুটি সাইজের বাটা মশলাগুলা হচ্ছে আগে দিয়ে নিচ্ছি। আমরা তো জানি যে বাটা মশলা কি কি লাগে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কেউ চাইলে একটু কাঁচামরিচ বাটাও দিতে পারে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আবার অনেকেই হচ্ছে দেয় কাঁচামরিচ কাটা, তো কাঁচামরিচ কাটাটা হচ্ছে আমি দিই না। গরুর গোস্তের মধ্যে কেমন যেন হচ্ছে মানে ছাড়া ছাড়া কেমন যেন তরকারির মধ্যে থাকে, এই জন্য হচ্ছে দিই না। আর আজকের গোস্তটা রান্না করব হচ্ছে একদম সরিষার তেল দিয়ে, হাতে মেখে। সরিষার তেলের যদি গোস্ত রান্না করা যায় সেটা কিন্তু অন্যরকম মজা লাগে। আর দারচিনি এলাচটা দিলাম হচ্ছে পরে, আগে বেশ ভালো করে হচ্ছে রসিয়ে কষিয়ে হাত দিয়ে মেখে নিলাম, তারপরে হচ্ছে দারচিনি দিলাম। কারণ শুরুতেই যদি দারচিনি দেওয়া যায় না, মাখানো যায় না, হাতের মধ্যে হচ্ছে যে ডালগুলা লেগে যায় আর ব্যথা পায়। এর মাঝখানে ইস্তাকের দাদু এসে বলতেছে আমাকে হচ্ছে কফি বানায় দাও। ইস্তাকের দাদিমা দেখলো আমি এখন ব্যস্ত আছি, তাই হচ্ছে সে হালকা করে বেশ সুন্দর করে হচ্ছে কফি বানাই দিল। আজকে বাসায় রান্না করা হবে